ফেসবুক থেকে আমি আজকে প্রথম পেমেন্ট ফাইলেছি আলহামদুলিল্লাহ। এখনো 1 বছরও কমপ্লিট হয়েছে না, আমি পেজ ওপেন করছি। গত বছর রোজা মাসে মেবি 2-1টা ভ্লগ করিয়া আমি ভিডিও করা স্টার্ট করছিলাম। আর আলহামদুলিল্লাহ এই বছর রোজা আইবার আগে আমি আমার ফার্স্ট পেমেন্ট তো ফাইলাইছি। আলহামদুলিল্লাহ আমার সব জিনিসের যে ফার্স্ট হইছে। গত 4-5 মাস আগে মেবি আমি মনিটাইজেশন ফাইলাইছিলাম ফেসবুক থেকে, বাট আমি সেট আপ করছিলাম না, আমি ব্যাংক সেট আপ দিছিলাম না, বিকজ আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছিল না। এরপরে আমি নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলছি। ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়া আওয়ার পরেও আমি ব্যাংক সেট আপ দিছি না। ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়া আওয়ার 1-1.5 মাস পরে মেবি আমি ব্যাংক সেট আপ দিছিলাম। তো এরপর থেকে আমার ফেসবুকও আর্নিং আওয়া স্টার্ট হয়েছিল। এজ ইউজুয়াল $100 না হইলে ফেসবুকে কোনো পেমেন্ট করে না, বা মান্থলি যে পেমেন্ট আইগো হয় না। তো আমার $100 কমপ্লিট হইতে প্রায় 2-3 মাস লাগি গেছিল। আর আমি আজকে যে পেমেন্টটা পাইলাম এগো আমার ব্যাংক সেট আপ দেওয়ার 3 মাস পরে। মনিটাইজেশন হওয়ার ফার্স্ট মান্থও আমি $100 কমপ্লিট করতাম পারছিলাম না, এর লাগে আমি আর এই সময় পেমেন্ট পাইছি না। তো এখন 3 মাস হয়ে গেছে মনিটাইজেশন হওয়ার। এখন আলহামদুলিল্লাহ $100 উপরে গিয়াও ভালো একটা অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টও জমা হয়েছে। আর কয়েকদিন আমি কন্টিনিউয়াসলি চেক করাতে আসলাম যে কোনবেলা পেইড দেখাইব বা কোনবেলা আমার ব্যাংক আইয়া পয়সা জমাইব। আমি যত ব্যাংকের মাঝে মেসেজ চেক করতাম বা ফেসবুকও গিয়েও আমি চেক করতাম, কিন্তু গত 23 তারিখ হঠাৎ করে দেখি যে আমার ফেসবুকও দেখা পেইড হয়ে গেছে। এরপর থেকে তো আর একটা অশান্তি শুরু হয়েছে, পেইড হয়ে গেছে ফেসবুক থেকে দেখাতে ব্যাংকও এখানে অ্যাড হয় না। তো আলহামদুলিল্লাহ গত 3-4 দিন আগে পেইড হয়েছে। আর আজকে গিয়া আমরা পয়সাও তুললেছি, আমার হাজব্যান্ডে পয়সা তুলাইছি তানরে দিয়া। আর তো পয়সা তুলিয়া আমরা ডিরেক্ট গেছিলাম গিয়ে কিছু শপিং করাত। আমার যে ইচ্ছা আছিল আমি আমার ফার্স্ট পেমেন্ট তুলিয়া আমার ঘরের সব মানুষ লাগে কাপড় চোপড় কিনবো, আমার আব্বা আম্মা তারা লাগে। আর আমরা যেহেতু আগে থেকে সপ্তাহ প্ল্যান করিয়া গেছিলাম যে কিতা করমু, পয়লা কোনান যাইমু পরে কোনান যাইমু, এর লাগে আমরা লাগে ইজি হয়ে গেছিল। তো জিন্দাবাজার গিয়া ইনোর মাঝে জামাও নানি আমরা খাড়া হয়েছি। তো একটা ফিটি আইসে ফুল লইয়া, একটা না যতটা আওয়াত আসলে একজন বাদে একজন। তো তাই নিয়ে এখন এটা বাবির লাগে ফুল লোক আমি কইলাম সবসময় বাইরে লইয়া ইত্যা নেই, তো আজকে আমি দেই বাইরে গিফট করি। তো এর মাঝে বাইর লাগে সুন্দর একটা ফুল লইলাম, লইয়া তানরে গিফট করে লাইছি। আর আমি তো খুশি মাশাআল্লাহ। আমি কত সময় পরে আমার হাজব্যান্ডের জিজ্ঞাসা তুমি খুশি নি, তুমি এক্সাইটেড নি, তুমি খুশি নি। আর আজকে আমরা আইবার সময় সাহালে রাখিয়ে আইছি বাড়ির তানোর মামুনির কাছে আর দাদুর কাছে। যেহেতু আমরা আজকে বাক্কা লং টাইম লাগে বাড়াইছি নানি, এর লাগে যদি তানরে লইয়াইতে তানোর কষ্ট হইব, আমরারও কষ্ট হইব, লাগে তানরে আর আনছি না। আর আমি থয়ের দোকানও আইসি ও চিন্তা করিয়া আমি ওলা টাইপর কিছু ফাইলে আমার ফুয়া লাগে নিতাম। মানে আমার ফুয়া অত বেশি খাম করা বালা ফাইন, তাইন খালি মেকানিকি করতা, তাইন খাম করবা আর কইবা আমি খাম করাম। তো আমি চিন্তা করিও গেছিলাম ওলা টাইপর খেলনা ফাইলে আমি আমার ফুয়ার লাগে লইতাম, তাইন যে খুশি হইবা। এরপরে অন্য 2জনের লাগি খেলনা লইলাম, চাহালা নাচর লাগি লওয়ার পরে অন্য গিয়া আমি আমার ময়না লাগি আমার সারা বেবির লাগি একটা ফরক লইছি। সবর আগে আমি আমার সারার কাপড় লইছি। আর ও ইয়েলো কালারটা দেখিও আমার কাছে লাগছে আমার ময়নারে পিনলে যে সুন্দর লাগবো, এর লাগে আমি তাড়াতাড়ি করে লই লইছি। এরপরে চাহালা নাচর লাগিও কাপড় লই লইছি। এরপরে বাচ্চা পাটিনটোর কাপড় শেষ করার পরে গিয়া বয়স সকলটোর কাপড় লইলাম। তো ফাইনালি আমরা সবর কাপড় চোপড় লওয়া শেষ, সবর লাগে মার্কেটিং করা শেষ। তো এরপরে ও ব্রেসলেটটা দেখি আমার ভালো লাগছে, তো আমার হাজব্যান্ড কইরা ভালো লাগছে তাড়াতাড়ি লইলাও, পরে তাই আমার ফিন্দিয়ে দিলা। আর লাস্টলি আইছি আমার একটা ফেভারিট জায়গা, ইনো যদি না আই তাইলে তো আর হইতো না, ইনো আওয়াও লাগবো আমার। ইটা দোকানও হামাইলে নানি আমি আমার মাঝে থাকি না, আমার ইচ্ছে হয় আমি একটা ব্যাগের মাঝে সব জিনিস বরিয়া লইয়া যাইতাম গিয়া, দেখা শেষ হয় না, খালি জানো হয় দেখতাম, খালি জানো হয় হাত লইয়া দেখতাম। তো এই সময় বাক্কা লেট হয়ে গেছিল, আমার হাজব্যান্ডে খালি তাড়াহুড়া করা, তুমি যেটা লইতে ফার্স্ট লইলাও। এরপরে তো তাড়াতাড়ি করে আমার যেটা দরকার সবটা লই লিছি, লইয়া লাস্টলি গেছে গিয়ে আমরা হোম ডেকোরও। আমার এর মাঝে টেবিল ক্লথর দরকার আছিল, তো আর পাপোশর দরকার আছিল। এরপরে তো একটা করে টেবিল ক্লথ দেখলাম, আর দেখি আমার যেটা ভালো লাগছিল ওটা লইলাম। এরপরে এর মাঝে থাকি পাপোশও লইছি। এরপরে আমরা সব জিনিস কেনাকাটা সপ্তাহ শেষ, আমরা আস্তে আস্তে করে রওনা লাইছি বাড়ির উদ্দেশ্যে। আর এ সময় প্রায় সন্ধ্যা হয়ে ওলা টাইম হয়ে গেছিল। আর তো আজকের ভিডিও দেখানো, নেক্সট ব্লগও আপনার লগে শেয়ার করবো। আমি আমার পেমেন্ট দিয়া আমার সব রেজা দাওয়াত খাওয়াইছি, অবভিয়াসলি এটা শেয়ার করবো আপনার লগে।